ইরানকে সাথে নিয়ে যে কোনো মুহূর্তে যুদ্ধে জড়াতে পারে মিশর, প্রস্তুত সেনারা। পরমাণু বোমা বানাতেই হবে, ইরানের চূড়ান্ত ঘোষণা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। গাজায় ইসরায়েলের সীমাহীন আগ্রাসন, গর্জে উঠল গোটা মুসলিম বিশ্ব, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ফতোয়া জারি। ইরানকে সাথে নিয়ে যে কোনো মুহূর্তে যুদ্ধে জড়াতে পারে মিশর, প্রস্তুত সেনারা। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের দাবানলে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। গাজায় ইসরায়েলি হামলা ও বেসামরিক হতাহতের প্রতিক্রিয়ায় মিশরের সেনাবাহিনী সিনাই উপদ্বীপে ব্যাপক সৈন্য এবং অস্ত্র সমাবেশ ঘটিয়েছে। স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে রাফা সীমান্তে শতাধিক ট্যাঙ্ক, আর্টিলারি, এপিসি ও এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হয়েছে, যা 1979 সালের ক্যাম্প ডেভিড চুক্তির জোন সি এর নিয়ম ভঙ্গ বলে ইসরায়েলের দাবি। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি স্পষ্ট করেছেন, ফিলিস্তিনি রক্তের দায় ইসরায়েলের। সিনাই আমাদের সামরিক তৎপরতা, আত্মরক্ষামূলক কোনো আগ্রাসন মানব না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন, মিশর যদি ইরানের প্ররোচনায় সীমান্ত উন্মুক্ত করে তবে তা হবে যুদ্ধের ইনভাইটেশন। আমরা প্রস্তুত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মিশরকে সমর্থন জানিয়ে ঘোষণা করেন, ইসরায়েলি আত্মসাৎকারীদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধী একমাত্র পথ। আমরা মিশরের পাশে আছি। এদিকে সরাসরি যুদ্ধের হুমকির জবাবে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান হোসেইন সালামি বলেছেন, ইরান যুদ্ধের জন্য প্রস্তুত। সামরিক বিশ্লেষকদের মতে মিশর ইসরায়েল সরাসরি সংঘর্ষে গোটা অঞ্চলে যুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে, যেখানে ইরান সমর্থিত হিজবুল্লাহ, হামাসও যোগ দেবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র উদ্বেগের মধ্যেই অস্ত্রের খড়গ নামতে পারে যে কোনো মুহূর্তে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন, শান্তি এবং স্থিতিশীলতার জন্য সংলাপই কি সর্বোত্তম পথ? মধ্যপ্রাচ্যের নিরীহ মানুষেরা যেন সংঘাতের মূল্য না দেয়, সেটাই চাই। আপনার কি মতামত? লাইক করুন, কমেন্টে লিখুন। কূটনৈতিক সমাধান কিভাবে সম্ভব শেয়ার করে সচেতনতা বাড়ান। পরমাণু বোমা বানাতেই হবে, ইরানের চূড়ান্ত ঘোষণা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানের পার্লামেন্ট গর্জে উঠলেন সংসদ সদস্য মোহাম্মদ কাসিম ওসমানী। পরমাণু অস্ত্র ছাড়া সমান শর্তে আলোচনা অসম্ভব, নিরাপত্তার স্বার্থে এখনই বোমা বানাতে হবে। উত্তেজনার নতুন মাত্রা যোগ করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসন রুখতে পরমাণু শক্তিই শেষ হাতিয়ার। এদিকে ট্রাম্প প্রশাসনের 60 দিনের আলটিমেটামের 37 দিন পার হলেও কূটনৈতিক অচল অবস্থা চলছে। ইরান, ইরাক, কুয়েত, তুরস্ক সহ প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে দিয়েছে। মার্কিন হামলায় কোনো সহায়তা মানেই ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগদান। বিশেষ করে মার্কিন বিমান বাহিনীকে এয়ার স্পেস, ঘাঁটি বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিলে শত্রুতা বলে গণ্য হবে বলে জানানো হয়েছে। ওয়াশিংটনে পাল্টা জবাব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা। ইরান পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করলে পরিণতি ভয়াবহ হবে। আমরা কখনো ইরানের পারমাণবিক প্রোগ্রাম মেনে নেব না। পেন্টাগন সূত্রে জানা গেছে, ইরানের বিরুদ্ধে প্রস্তুত থাকা সামরিক অপশনগুলো সক্রিয় রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে দুই পক্ষের এই লাল রেখা অতিক্রম করলে মধ্যপ্রাচ্যে অগ্নিস্ফুলিঙ্গ ছড়াবে। ইতিমধ্যে আন্তর্জাতিক শক্তি কূটনীতির তীব্র তৎপরতা শুরু করলেও ইরানের পরমাণু জ্ঞানকে অস্ত্রে রূপান্তরের জেদ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ নীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। উত্তপ্ত এই স্নায়ুযুদ্ধ এখন গোটা বিশ্বের জন্য এক বড় হুমকি। তো প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, ইরানের বৈজ্ঞানিক সাফল্য পশ্চিমা দ্বিচারিতার শিকার? 2015 সালের পরমাণু চুক্তি ভঙ্গ করে যুক্তরাষ্ট্রই অস্থিতিশীলতার মূল কারণ। মুসলিম দেশগুলোর উচিত ইরানের পাশে দাঁড়িয়ে ন্যায্য আলোচনার দাবি করা। লাইক করুন যদি আপনি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে থাকেন। গাজায় ইসরায়েলের সীমাহীন আগ্রাসন, গর্জে উঠল গোটা মুসলিম বিশ্ব। ইসরায়েলের গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐতিহাসিক ফতোয়া ও বিশ্বজুড়ে নো ওয়ার্ক হরতাল, উত্তপ্ত আন্তর্জাতিক অঙ্গন। গাজায় ইসরায়েলি বাহিনীর 17 মাসব্যাপী হামলাকে নৃশংস গণহত্যা আখ্যায়িত করে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স বা IUMS এর নেতৃত্বে বিশ্বের শীর্ষ 15 মুসলিম পণ্ডিত
ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ফতোয়া জারি করেছেন। IUMS মহাসচিব শায়েক আলী আল কারাদাগি ঘোষণা দেন, গাজা রক্ষায় সামরিক হস্তক্ষেপ এখন প্রতিটি মুসলিম দেশের জন্য ফরজ। ইসরায়েলের সাথে সব কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। এই ফতোয়াকে সমর্থন জানিয়েছে ইরান, তুরস্ক সহ 20টি মুসলিম রাষ্ট্র। এদিকে 7 এপ্রিল সোমবার গাজায় সহিংসতা বন্ধের দাবিতে বিশ্বব্যাপী নো ওয়ার্ক নো স্কুল হরতালের ডাক দিয়েছে ফিলিস্তিনি সংগঠনগুলো। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা এবি জুবায়ের বলেছেন, চলুন বৈশ্বিকভাবে একযোগে দাবি জানাই ফ্রি ফ্রি প্যালেস্টাইন। ঢাকায় রাজু ভাস্কর্যে বিকেল 4টায় সমাবেশের পাশাপাশি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস বন্ধের আহ্বান জানানো হয়েছে। অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ ফেসবুকে লিখেছেন, গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত কাজ স্কুল বন্ধ রাখুন। এনসিপি নেতা সার্জিস আলম রাজপথে প্রতিবাদে নেমে আসার ডাক দিয়েছেন। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হার্জেল পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, It is no wonder that you found it a calling of a moment. যে কোনো আগ্রাসনের জবাবে আমরা পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করব। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস অভিযোগ করেন, אם לא יהיה שקט בקריית שמונה וביישובי הגליל, ফতোয়া সন্ত্রাসকে বৈধতা দিচ্ছে। হামাসের সহিংসতা থামাতেই আমাদের অভিযান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে অবিচল সমর্থন দিলেও যুক্তরাষ্ট্রের মুসলিম নেতারা ফতোয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। মিশর এবং সৌদি আরব এখনও দ্বিধা বিভক্ত। বিশ্লেষকদের মতে ফতোয়া ও হরতাল গাজার সংকটে নতুন মাত্রা যোগ করলেও ইসরায়েলের সামরিক শক্তির মুখে শান্তির পথ অনিশ্চিত। বিশ্বজুড়ে প্রতিবাদের আগুন, অথচ গাজার আকাশে এখনও ধোঁয়া। নিষ্পেষিত মানবতার চিৎকার কি শোনা যাবে? গাজার শিশু এবং বেসামরিক নাগরিকদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। মানবিক সহায়তা এবং শান্তি আলোচনায় কি একমাত্র পথ? লাইক করুন যদি আপনি সহিংসতা বন্ধ চান, শেয়ার করে কণ্ঠে যুক্ত করুন। গাজায় ইসরায়েলি বহরে ভয়াবহ বিস্ফোরণ, মিলছে না বহু সেনার লাশ। গাজার সুজাইয়ায় শুক্রবার ইসরায়েলি সামরিক বহরে এক শক্তিশালী বেদনকারী বোমা বিস্ফোরণে 15 সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ। তাদের সামরিক শাখা জানায়, সুজাইয়ার মসজিদের কাছে আগে থেকে পুঁতে রাখা থাকিব বোমা দিয়ে জায়নবাদী যান ধ্বংস করা হয়েছে। তবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। গাজার বিস্ফোরণ নিয়ে এক প্রকার নীরবই তারা। তবে একই সময় IDF তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে, যেখানে দেখা যায় তাদের অ্যাপাচি হেলিকপ্টার থেকে একটি ইয়েমেনি ড্রোন ধ্বংস করা হচ্ছে। এদিকে লোহিত সাগরে উত্তেজনা আরও বেড়েছে। ইয়েমেনের হুতি বাহিনী একের পর এক আক্রমণেও দমছে না। এবার তাদের টার্গেট USS ট্রুম্যানের সঙ্গে যুক্ত একটি আমেরিকান যুদ্ধ জাহাজ। সেখানে নিক্ষেপ করা হয়েছে আরও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ঘটনার পরপরই ইয়েমেনে মার্কিন হামলার খবর পাওয়া গেছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়িয়েছে। এরই মাঝে ইসরায়েলের প্রেসিডেন্ট ফিলিস্তিনি ইসলামিক জিহাদ ও হুতিদের ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেন। জবাবে PIJ নেতা আল নাখালা হুঁশিয়ারি দিয়ে বলেন, অধিকৃত ভূমি থেকে সরে না গেলে এই হামলা থামবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের টানটান সম্পর্কের মাঝে গাজার এই সংঘাত যেন হয়ে উঠেছে আন্তর্জাতিক অস্থিরতার নতুন মুখপাত্র। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন সংঘাতের কারণে প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরপরাধ মানুষ? উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানায়। আপনি কি মনে করেন আন্তর্জাতিক মধ্যস্থতা জরুরি? লাইক করুন, কমেন্টে আপনার মতামত লিখুন, শেয়ার করে শান্তির বার্তা ছড়িয়ে দিন।